এবারে যে খবরের দিকে নজর রাখছি, মূক ও বধির নাবালিকাকে শ্লীলতাহানি এবং সেই ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি। ছবিটা রাখবো আপনাদের সামনে। বাড়িতে দিদার সাথে একা ছিল সেই মূক ও বধির নাবালিকা। সেই সুযোগ নেয় এক প্রতিবেশী, তার ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করতেই পড়ে যায় শোরগোল। স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে তাকে। চলে উত্তম মধ্যম। তারপরেই শিলিগুড়ি এনসিপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। সেই ছবিটা রেখেছি আপনাদের সামনে, যেমনটা দেখাচ্ছি যে এক মূক ও বধির নাবালিকাকে শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টায় গ্রেফতার এক ব্যক্তি। শিলিগুড়ির ছবিটা উঠে এসেছে আমাদের সামনে। বাড়িতে তার এক আত্মীয়ের সাথে একাই ছিল সেই নাবালিকা। সেই সুযোগ নেয় প্রতিবেশী এক ব্যক্তি, তার ঘরে ঢুকে রীতিমতো চলে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। এবং এই চেষ্টার ফলে কিন্তু শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। স্থানীয়রা যারা রয়েছেন তারা কিন্তু তাকে ধরে ফেলেন এবং একেবারে চলে উত্তম মধ্যম। তারপরেই শিলিগুড়ি এনসিপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় সেই অভিযুক্তকে। মঙ্গলবার অর্থাৎ গতকাল রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ির জাবরা ভিটায়। সেই এলাকার এক 16 বছরের নাবালিকা তার দিদার সঙ্গে বাড়িতে একাই ছিল। আজকের এই ঘটনা প্রসঙ্গে কি জানতে পারা যাচ্ছে রাখবো আপনাদের সামনে। অমিত সরকার, দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরামের প্রেসিডেন্ট। অ্যাকচুয়ালি ভোরবেলা থেকেই প্রচুর ফোন এসেছিল যে এরকম একটা শিশুর এরকম উপরে অত্যাচার হয়েছে এবং সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে, এবং সেটার গুরুত্ব বুঝে আমি তখনই আসি এবং আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরাম থেকে ওর পাশে থেকে যত রকমের সহযোগিতা করার দরকার, তাকে কনফিডেন্সে রাখা, তার জন্য ভয়ভীতি না থাকে। পরবর্তীকালে তো ট্রায়াল চলবে, সেখানে যেন ভালো সাক্ষী হয় এবং অপরাধীকে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তির জন্য আমরা আশা করব। মহামান্য আদালত খুবই এখন মানে সব ব্যাপারে দেখছেন এবং পুলিশ খুব অ্যাক্টিভলি অ্যারেস্ট করছে এবং অ্যাক্টিভলি নিয়ে আজকে প্রোডাকশনের জন্য নিয়ে গেছে। তো এই যে আমি দেখলাম সমস্ত থানায় তো দেখা হয়, কিন্তু এই নিউ জলপাইগুড়ি থানার আন্ডারে এই এই আমাদের কী বলে ওই বাড়িভাষা এলাকাটাকে একটা মোটামুটি ক্রাইম জোন হয়ে গেছে। একেবারেই যেমনটা জানাচ্ছিলাম। এবং আজকের এই ঘটনা প্রসঙ্গে কি জানতে পারা যাচ্ছে, মঙ্গলবার অর্থাৎ গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জাবরা ভিটায়। সেই এলাকায় 16 বছরের এক নাবালিকা তার দিদার সঙ্গে বাড়িতে একাই ছিল। বাবা মা কাজের তাগিদে বাইরে ছিল। সেই সময় প্রতিবেশী যুবক, যার নাম জানতে পারা যাচ্ছে গণেশ শাহ, বয়স আনুমানিক 30 বছর। নামটা জানাচ্ছি, প্রতিবেশী ব্যক্তি যার নাম গণেশ শাহ, বয়স আনুমানিক 30 বছর, ঘরে ঢুকে ওই মূক ও বধির যুবতীকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি নজরে আসতেই পাশে থাকা নাবালিকার দিদা চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে। পরবর্তীতে গণধোলাই দেওয়ার পর এনজেপি থানার পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেওয়া হয়। ধৃতকে বুধবার অর্থাৎ আজ 2 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। আজকের ঘটনা প্রসঙ্গে আরো কি জানতে পারা যাচ্ছে শোনাবো আপনাদের। ढेपता कोई नहीं था, घर में कोई नहीं था। वो अपने लड़का घुस गया। हम बाहर से घर से घुमाल छिलो, तो वो अपने बच्चा घुस गया। हमको देखा तब हम करके आए घर से। तो उसको घेंटी पकड़ के दाब दिया है, गला में दांत काट लिया है और घेंट मचोड़ देता है। बोलता है क्या कि ये बोलेगा ना, मैं बाप को बोलेगा तो हमको घेंटी 2 ऐसे दाब देंगे, मार देंगे जान से। कल 8 बजे होगा। पहले था लड़का अकेले था, हम घर में घुमाए थे। हाँ, वो घटना किया है। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।